নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব চিকেন বল। কিভাবে আপনারা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে চিকেন বল তৈরি করতে পারবেন, সেটা আমি আজকে করে দেখাবো। তো সেটা তৈরি করতে কি কি লাগছে একটুখানি দেখে নিন। তো এটা বেশ সন্ধ্যেবেলার দিকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি করা যায় বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলায় খেতে। ঠিক আছে, তো বাড়িতে একবার করে এটা আপনারা দেখতে পারেন। তো প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, 2 পিস পাউরুটি নিয়ে তার ধারগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি আস্তে আস্তে করে সেগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। মিক্সির বাটিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই যে আরো 2 পিস আছে, সেটাকেও আমি একই রকম ভাবে ধারগুলো কেটে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে ভালো করে বার করে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজটাকে টুকরো বড় করেই আমি 4 টুকরো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার পেঁয়াজটা কাটা, দিয়ে দিলাম মিক্সির বাটিতে। এরপরে ধনেপাতা নিয়েছি আমি, সেগুলোকে আমি একটু অল্প কুচি কুচি করে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা অল্প দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণে লাগবে। আমি এটাকে দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে। এরপরে আমি এই লঙ্কাগুলো রয়েছে, সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলোকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি সব। এরপরে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, চিকেন আমি 4 পিস নিয়েছি। তো চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দেবো। তো আমার চিকেনটা একটুখানি হাড় ছিল বলে আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল। আপনারা একটু হাড় ছাড়া চিকেন নিলে খুব ভালো হবে। আমি সব চিকেনগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এটা একটু বেশি হাড় ছিল বলে অসুবিধা হচ্ছে, তো একটু আমার প্রবলেম হচ্ছিল কাটতে চিকেনটা। হাড়টা এটা একটু বেশি ছিল বলে এটা একটু বেশি অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, আমার চিকেনগুলো হয়ে গেল কাটা। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো। প্রথমে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। তারপরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণেই দেবো, বেশি আবার দিলে ঝাল হয়ে যাবে। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা একটু বুঝে দেবেন, আপনারা যেমন খান তেমন বুঝে ঝালটা দেবেন। তো হয়ে গেল গোলমরিচ গুঁড়ো দেয়া। এরপরে আমি দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণেই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভেতরটা একটু লাল লাল হবে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপরে আর তেমন সেরকম কোনো মশলা নেই। আর আদা রসুন একটু পেস্ট দিতে হবে, ওটা আমার ভিডিওতে দেখানো হয়নি, আমি দিয়েছিলাম। তো পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নিলাম। ব্যাস আমার পেস্টটা হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে বার করে নেব। দেখুন আমি যে বাটির মধ্যে আমি পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাটির মধ্যেই আমি এটাকে বার করে নিলাম। হয়ে গেছে আমার বার করা। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দেবো। আমি সাদা তেলটা দিচ্ছি।
অল্প পরিমাণে দিয়ে দেবো সাদা তেল। ব্যাস হয়ে গেছে আমার সাদা তেল দেয়া। এবারে আমি দুটোকে ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি আমি। একটু টাইম নিয়ে এটা একটু মাখবেন ভালো করে। এটা আপনারা চাইলে একবারে পাউরুটিগুলো টুকরো করে বড় যদি মিক্সির বাটিতে নেন, একটা বড় মিক্সির বাটিতে নিলে একবারে পাউরুটিগুলো দিয়ে একবারে চিকেন পেঁয়াজ মশলাগুলো দিয়ে আপনারা একবারেও এটা আপনারা পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমি ছোট বাটিতে দিয়েছিলাম, ওই জন্য আগে আমি পাউরুটিগুলোকে গুঁড়ো করেছি। আপনারা একসঙ্গেও করে নিতে পারবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। যাই হোক, হয়ে গেল আমার পাউরুটিটাকে আর চিকেনটা সব মাখা হয়ে গেল। এবার আমি বলগুলো তৈরি করব। এবারে কিভাবে বলগুলো তৈরি করছি সেটা দেখুন। হয়ে গেছে মাখা। একটু টাইম নিয়ে মাখলে জিনিসটা ভালো হবে। একটু টাইম নিয়ে মেখেছিলাম, যেহেতু আমি দুবার করে করেছিলাম। প্রথমে পাউরুটি তারপরে চিকেনটা করেছিলাম, মিক্সিতে দিয়েছিলাম, তার জন্য একটু আমার টাইম লেগেছে। এবার আমি একটি বাটির মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর একটা বাটির মধ্যে একটি ডিম নিয়েছি। তার মধ্যে দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারতে একটুখানি তেল মাখিয়ে নিলে বলগুলো করতে খুব সুবিধে হবে। একটু তেল নিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে। গোল করে বলটা একবার ডিমের মধ্যে দেবেন, তারপরে আরেকবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলে বলটা তৈরি করা হয়ে যাবে। আপনারা চাইলে এটা দুবার করে করতে পারেন, তাহলে আরেকটু মোটা হবে। উপরে যেটা রয়েছে ওটা একটু মোটা হবে। তো আমি একবার করেই দিয়েছিলাম।